সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর শেষে বাংলাদেশে এসে বিএনপি সহ সকল দলকে ডেকেছেন ঐক্য করার জন্য এবং সর্বদলের ম্যান্ডেট নিয়ে তিনি খালি বিশ্ববাসীকে দেখাবে যে আমার বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল নেই যে আমাকে ম্যান্ডেট দিচ্ছে না। আমাকে সকল রাজনৈতিক দল ম্যান্ডেট দিচ্ছে, আমি আমৃত ক্ষমতায় থাকি সেটা দিচ্ছে, এমনকি আমি এরপরে রাষ্ট্রপতি হই সেই ম্যান্ডেটও দিচ্ছে। অর্থাৎ কিছু কাগজপত্র ডকুমেন্টস ক্যাথের তলে নিয়ে এরপরে আবার যাইয়া এখন চীনে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্রে যদি যাইতে পারে, হ্যাঁ পাকিস্তান তো আছেই, তাদের সাথে বলবে। সেজন্য একটা ঐক্য গড়ে তোলার জন্য সকলকে ডাকছে। তার হিতে বিপরীত ছাড়া ভালো কিছু হচ্ছে না, বরঞ্চ আরও বিপদে পড়েছে ডক্টর ইউনূস ও এনসিপি। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার অনেক চ্যানেলগুলো ভ্যানিশ হয়ে গেছে, নতুন চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব লাইক করেছেন, 27,000 সাবস্ক্রাইব দিয়েছেন। আপনারা আরও আমাকে উৎসাহিত করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সারা দিন বিভিন্ন তথ্য সংবাদ বিশ্লেষক গবেষণা করে রিসার্চ করে এরপরে আপনাদের কাছে একটা সারাংশ আমার মতো করে আমি আপনাদের সাথে উপস্থাপন করি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই, আপনারা সকলে আমারকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে এই, জাপানে বসে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে বাংলাদেশের শুধুমাত্র একটা দল ছাড়া সবাই আমাকে ম্যান্ডেট দিয়েছে, নির্বাচন চাচ্ছে না, আমি সংস্কার করব, আমি জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করব এবং বাংলাদেশের নতুন যে 2024 সালে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা দিবস ঘোষণা করব। এগুলো সকল কিছুর ম্যান্ডেট আমাকে দিয়েছে। বিধেয়ী আমি নির্বাচনের হিসাবটা আসবে আগে, সংস্কার আগে, এই 2024 সালের যে দেশটা স্বাধীন হয়েছে এবং এ দেশের নাম নতুন নাম হবে, নতুন জাতীয় জাতীয় সঙ্গীত হবে, এমনকি জাতীয় নতুন সংবিধান হবে, সব কিছু নতুন হবে। সেজন্য আমাকে সবাই ম্যান্ডেট দিয়েছে, কিন্তু ব্যক্তি স্বার্থের জন্য বিএনপি তাদের স্বার্থ হাসিলের জন্য ক্ষমতায় যাওয়ার লোভে তারা নির্বাচন চাচ্ছে। এটাই মূলত জাপানে বুঝাতে সক্ষম হয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এর হিতে বিপরীতে বিএনপি একটু মিটিং মিছিল করেছে, একটু হুঙ্কার দিয়েছে। হুঙ্কার দেওয়ার পরে তিনি চিন্তা করলো, আবার তার প্রেস সচিব আছে, সবাই একটা কমিউনিকেশন করে বলল যে আমরা আবার একটা ঐক্যমত পোষণ করে একটা নথিপত্র নেই, নথিপত্র নিয়ে সেখানে আবার আমরা এটা আবার বহির্বিশ্বে বুঝাতে পারবো যে আসলে ওরা খালি ক্ষমতার লোভের জন্য চায় মাঝে মাঝে, আর কি, এই আর কিছুই না। আবার দেশে লুটপাট নৈরাজ্য চাঁদাবাজি করলে আমরা যেহেতু তার অ্যাকশন নেই, সেটা যাতে না করি। যদি আপনি নির্বাচন না দিতে পারেন তাহলে আমার রাজনৈতিক দলগুলো যে লুটপাট নৈরাজ্য চাঁদাবাজি যা কিছু করছে সেখানে আপনার প্রশাসন যাতে হস্তক্ষেপ না করে, সেজন্যই কিন্তু আমরা একটু হুঙ্কার দিচ্ছি। মূলত এটাই দেখেন, আপনারা খুব চমৎকারভাবে বিএনপির প্রতিনিধি সালাউদ্দিন সাহেব বলেছেন, আমি গ্রহণ করি, কিন্তু তিনি নির্বাচন চাইছেন, সংস্কার, সব কিছু খুব চমৎকার, কারণ তিনি একজন এডুকেটেড পারসন এবং জ্ঞানী গুণী, এটা নির্দ্বিধায় অস্বীকার করার কিছু নেই। তবে তিনি যে তার স্বার্থের জন্য, তিনি তার ক্ষমতা লোভের জন্য যে কত কিছু করতে পারেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তিনি বক্তব্যের শেষে বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন দিতে না, যদি দেওয়া না যায়, কি কারণে দেওয়া যাবে না সেটা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলে আমরা বুঝতে পারব। এ কথাটা কিন্তু বুঝেছেন, বলেছেন।
আপনারা শুনছেন কিনা আমি জানি না, তবে আমি মানে প্রত্যেকটা বিষয়ে রিসার্চ গবেষণা করে এরপরে আমি আমার মতো করে একটু বিশ্লেষণ করে এরপরে সংবাদ বা নিউজ বা তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যাই হোক, বিএনপি চাচ্ছে এবং বিএনপির সাথে কিছু রাজনৈতিক দল চাচ্ছে নির্বাচন, আবার চাপও দিচ্ছে, আবার সহনশীলতাও দেখাচ্ছে। যাই হোক, এর মধ্যে বিএনপি প্লাস তার সমমনা দলগুলো যে চাপ দিচ্ছে, এতে দেখা গেছে সালাউদ্দিন সাহেব কি বলছে জানি না, কিন্তু মাঠে এবং দেশের অভ্যন্তরে যে রাজনৈতিক দলগুলো আছে তাতে দেখা গেছে এনসিপি প্লাস ডক্টর মোহাম্মদ ইউনূস মানে বিতর্কে, মানে বিপদে, মহাবিপদে পড়েছে। সেটা ইতিমধ্যেই আপনারা সকলেই বুঝতে পেরেছেন এবং সামনে আরো বোঝার অপেক্ষা মাত্র, সময়ের অপেক্ষা মাত্র, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তারা মানে কি চাচ্ছে সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে তারা যে নির্বাচনের নামে যে কি খেলা শুরু করছে সে খেলা আপনারা সবাই কিন্তু মোটামুটি ধারণার দিকে ধাবিত হচ্ছেন, কিন্তু বিএনপি কোন খেলা খেলছে তাও কিন্তু আমরা সকলেই বুঝতে পারছি। কারণ হলো সেখানে তো বলার অপেক্ষা রাখে না যে আপনারা ডিসেম্বর মাসে নির্বাচন দিতে না পারলে কি কারণে দিতে পারবেন না সেটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবেন। যাই হোক, আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।